একে কি বলা হচ্ছে? ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, লার্নিং এর ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। ঠিক আছে, লার্নিং এর ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। দেখো ট্রায়াল অ্যান্ড এরর থিওরি থর্নডাইক কোন প্রাণীকে ব্যবহার করেছেন তার পরীক্ষার জন্য? ঠিক আছে, কোন প্রাণীকে ব্যবহার করেছে? এখানে দেখতে পাচ্ছি একটা বিড়াল, ক্যাট, অর্থাৎ বিড়ালকে তিনি ব্যবহার করেছিলেন তার পরীক্ষার জন্য। তিনি একটা বক্স নিয়েছেন, দেখতে পাচ্ছ, এই বক্সটাকে তিনি নাম দিয়েছেন পাজেল বক্স। আমরা পাজেল যেমন সলভ করি, ঠিক আছে, সেরকমই পাজেল বক্স। পাজেল যেমন আমরা সলভ করে, পাজেলস একটা আমাদের সমস্যা, এটাকে যেমন আমরা সলভ করি, সেরকমই বিড়াল এর মধ্যে কি করেছিল, তার সমস্যার সমাধান করেছিল, যার জন্য এটা আমরা পাজেল বক্স বলছি। ঠিক আছে, থর্নডাইক দিয়েছিলেন এর নাম, এটা বল পাজেল বক্স বলা হয়। ঠিক আছে, এখানে বেসিক্যালি থর্নডাইকের যে থিওরি, থর্নডাইকের থিওরিটা হচ্ছে তোমার উদ্দীপক এবং প্রতিক্রিয়া। ঠিক আছে, প্রতিক্রিয়া এবং উদ্দীপক। প্রতিক্রিয়া যাকে আমরা বলি স্টিমুলাস, রেসপন্স। প্রতিক্রিয়া মানে হচ্ছে রেসপন্স। রেসপন্সকে আমি সবসময় আর দিয়ে ডেনোট করবো। ঠিক আছে, রেসপন্সকে আমি আর দিয়ে ডেনোট করবো। প্রতিক্রিয়া এবং তোমার উদ্দীপক যাকে আমরা বলি স্টিমুলাস বলি, স্টিমুলাস, একে এস দিয়ে ডেনোট করবো। ঠিক আছে, থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর মেথড অনেক বড় একটা থিওরি আছে, এর অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো লার্নিং আউটকামস রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। প্রতিক্রিয়া এবং উদ্দীপককে থিওরি বলা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরিকে, কারণ কি এখানে যে তোমার লার্নিং থিওরিটা তোমার বর্ণনা করা হয়েছে, এই টোটালটা হচ্ছে প্রতিক্রিয়া এবং উদ্দীপকের মধ্যে সংযোগ সাধনের মাধ্যমে। ঠিক আছে, এর মধ্যে একটা কি তৈরি হবে, বন্ড তৈরি হবে। ঠিক আছে, কানেকশন তৈরি হবে। ঠিক আছে, অ্যাসোসিয়েশন তৈরি হবে, বা বাংলায় বলবো সংযোগ সাধন। ঠিক আছে, সংযোগ সাধন। উদ্দীপক এবং প্রতিক্রিয়া এর মধ্যে সংযোগ সাধন হলেই কি হবে, লার্নিং হবে। ঠিক আছে, তবেই লার্নিং হবে বা শিখন হবে। এটা কে বলছেন? থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে তিনি বলছেন যে যখনই কোনো উদ্দীপক সামনে আসে, তার রেসপেক্টে অনেক রকম প্রতিক্রিয়া হয়। যে প্রতিক্রিয়াটা সঠিক, সেটা যখন উদ্দীপকের রেসপেক্টে ব্যবহার করা হয়, তখনই লার্নিং হয়। কিরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল না দিলে সব মাথার উপর দিয়ে যাবে। একটা ম্যাথস তোমাকে করতে দিলাম, ঠিক আছে, একটা ম্যাথস প্রবলেম সলভ করতে দিয়েছি। ঠিক আছে, একটা প্রবলেম আমি সলভ করতে দিলাম। এবার এই প্রবলেমটা যখন তোমাকে সলভ করতে দিলাম, তুমি কি করবে, বিভিন্ন রকম ফর্মুলা অ্যাপ্লাই করবে। ট্রায়াল করলে, 1 নম্বর ট্রায়াল করলে হলো না, 2 নম্বর ট্রায়াল করলে, 3 নম্বর ট্রায়াল করলে, এরকম অসংখ্য ট্রায়াল করলে। ঠিক আছে, অনেক রকম চেষ্টা তুমি করলে। একটা প্রবলেম দিয়েছি, প্রবলেমটা সলভ করার জন্য তুমি প্রথমে ট্রায়াল করলে, অর্থাৎ চেষ্টা করলে, হলো না, দ্বিতীয়বার চেষ্টা করলে তাও হলো না, তৃতীয়বার চেষ্টা করলে তাও হলো না। ঠিক আছে, এরকম করে তুমি কি করছো, চেষ্টা চালিয়ে যাচ্ছ। ঠিক আছে, আর একটা ট্রায়াল করলে, ঠিক আছে, এটা T4 নাম দিচ্ছি আমি, আর একটা ট্রায়াল করলে, এবার ধরো প্রবলেমটা সলভ হয়ে গেল। ঠিক আছে, বোঝার জিনিস আছে, মুখস্থ কিছু জায়গা নেই, এই জন্য বারবার বলছি বুঝবে বিষয়টা ভালো করে। এই যে প্রবলেমটা দিলাম, ঠিক আছে, এটাকেই আমি বলছি, এটা হচ্ছে তোমার উদ্দীপক, যেটা আমি এস দিয়ে ডেনোট করছি, উদ্দীপক। ঠিক আছে, এটা হচ্ছে উদ্দীপক, অর্থাৎ স্টিমুলাস আমাদের। ঠিক আছে, এই যে ট্রায়াল গুলো করছি, এই ট্রায়াল গুলো হচ্ছে আমাদের প্রতিক্রিয়া। এগুলোকে কি বলবো, এগুলো হচ্ছে প্রতিক্রিয়া সব, T1 T2 T3 T4, এই যে ট্রায়াল গুলো করেছি, এগুলোকে আমরা বলছি প্রতিক্রিয়া বলছি। ঠিক আছে, প্রতিক্রিয়া বলছি, যাকে আমরা আর দিয়ে ডেনোট করছি, অর্থাৎ রেসপন্স। ঠিক আছে, রেসপন্স দিয়ে ডেনোট করছি। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, যখনই কোনো একটা প্রবলেম আমাদের সামনে আসছে, অর্থাৎ উদ্দীপক সামনে আসছে, আমরা ট্রায়াল করতে শুরু করছি, চেষ্টা করতে শুরু করছি, বারবার চেষ্টা করছি, বারবার চেষ্টা করছি, ভুল হচ্ছে, চেষ্টা করছি, ভুল হচ্ছে। এরই মধ্যে আমরা কি করছি, একটা সমাধান খুঁজে পাচ্ছি, কোনো একটা প্রতিক্রিয়া বা কোনো একটা ট্রায়াল কি হচ্ছে, এই সমাধানের জন্য পারফেক্ট হচ্ছে। তখন ওটাকে কি করছি, ওই উদ্দীপকের সাথে কানেকশন করে দিচ্ছি, সংযোগ সাধন করে দিচ্ছি, বন্ড তৈরি করে দিচ্ছি। তাহলে এই এস, অর্থাৎ উদ্দীপক, এবং আর, এর মধ্যে কি হচ্ছে, একটা বন্ড তৈরি হচ্ছে। কোনটা, যেই বন্ডটা, যেই প্রতিক্রিয়াটা তোমার সমাধান করতে সাহায্য করছে। তাহলে আমরা কি করছি, এখানে ট্রায়াল করছি, আবার ভুল করছি, ট্রায়াল করছি, ভুল করছি, অর্থাৎ চেষ্টা করছি, ভুল করছি। এরকম করতে করতে যেই চেষ্টাটা আমাদের সমাধানের জন্য যোগ্য, ঠিক আছে, সেটার মাধ্যমে কি করছি, আমরা উদ্দীপকের সাথে কানেকশন তৈরি করছি। ঠিক আছে, যেমন এখানে অঙ্কের এক্সাম্পল দিয়ে বললাম, যে প্রবলেমের সাথে আমরা কি করছি, আমাদের ট্রায়াল যেগুলো করছি, সেই ট্রায়ালগুলো করার মাধ্যমে যেই ট্রায়ালটা সঠিক, সেটাকে সংযোগ সাধন করছি। অর্থাৎ উদ্দীপকের সাথে আমাদের যতগুলো প্রতিক্রিয়া রয়েছে, তার মধ্যে যেটা সঠিক প্রতিক্রিয়া, সেটা সংযোগ সাধন করছি। অর্থাৎ আমরা বলতে পারি যে স্টিমুলাস এবং তার রেসপেক্টে যে রেসপন্স, এই দুটোর মধ্যে বন্ড করে আমরা কি করি, কোনো জিনিস শিখি, যেটাকে থর্নডাইক বলছেন ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। বলো কে বুঝতে পারোনি, কারো বুঝতে অসুবিধা আছে? কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে একটা কোশ্চেন আনসার করো, আমার উদ্দীপক যদি একটা হয়, তার রেসপেক্টে আমরা যে ট্রায়াল গুলো করি, সেটা একটা হবে নাকি একাধিক ট্রায়াল করি, অ্যাকর্ডিং টু থর্নডাইক ট্রায়াল অ্যান্ড এরর থিওরি? প্রতিক্রিয়া আমরা একটাই করি, তার একাধিক হতে পারে। একাধিক প্রতিক্রিয়া হতে পারে। তবে লার্নিং কখন হয়, ওই একাধিক প্রতিক্রিয়ার মধ্যে যেটা সঠিক প্রতিক্রিয়া হবে, সেই সঠিক প্রতিক্রিয়াকে যখন আমরা উদ্দীপকের সাথে অ্যাসোসিয়েট করব, বন্ড করব, কানেক্ট করব, তখনই আমাদের লার্নিংটা হবে। ঠিক আছে, ট্রায়াল আমরা অনেকগুলো করতে পারি,
ঠিক আছে, যেমন একটা ম্যাথমেটিক্সের প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে তোমার ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে এখানে একটা পরীক্ষার কথা দেখো, পাজল বক্সের মধ্যে একটা ইঁদুরকে নেওয়া হয়েছে। ইঁদুরের পরীক্ষাটা থর্নডাইক করেছিলেন। কিভাবে পরীক্ষাটা করেছিলেন তিনি, যে একটা খাঁচার মধ্যে দেখো, যেটা পাজল বক্স বলছি, এর মধ্যে একটা বিড়ালকে রেখে দিচ্ছি। এই বিড়ালটাই তোমার ক্ষুধার্ত একটা বিড়াল, ঠিক আছে, একে রেখে দেওয়া হয়েছে এবং বাইরে কি করা হয়েছে, বাইরে খাবার দেওয়া হয়েছে। একে কি করা হয়েছে, তোমার বাইরে এখানে খাবার দেওয়া হয়েছে, ফুড, ফুড বা খাবার। এই যে খাবার বলছি, এই খাবারটা হচ্ছে এখানে কি বলো, এই খাবারটা উদ্দীপক নাকি প্রতিক্রিয়া? উদ্দীপক। খাবারটা উদ্দীপক। এই খাবারটা হচ্ছে উদ্দীপক, যাকে আমরা এস দিয়ে ডেনোট করছি, স্টিমুলাস। ঠিক আছে, বাইরে খাবার রাখা আছে, ধরো সাপোজ এখানে মাছ রাখা আছে, বিড়ালে তো মাছ পছন্দ, ধরো সাপোজ ফিশ রাখা আছে, মাছ। এবার একটা বিড়ালকে খাঁচার মধ্যে রেখেছি, খাঁচার মধ্যে রেখে দরজাটা আটকে দিয়েছি। এখানে দেখো একটা গেট আছে, দরজা, গেট আছে, ছিটকানি দিয়ে আটকানো আছে। এবার কি হচ্ছে, এর মধ্যে দেখো একটা তোমার আছে, ব্যবস্থা করা আছে এরকম, এটাতে চাপ দিলেই, ঠিক আছে, দরজাটা খুলে যাবে। এটাতে যখনই চাপ পড়বে খুলে যাবে। এবার ক্ষুধার্ত বিড়ালটা যখন এর মধ্যে ছোটাছুটি শুরু করে দেয়, বাইরে খাবার দেখে, বাইরে খাবার দেখে কি করছে, ছোটাছুটি শুরু করে দিচ্ছে, এদিক ওদিক র্যান্ডমলি ছোটাছুটি করছে। ছোটাছুটি করছে তার মানে কি, এটাকে আমরা বলছি প্রতিক্রিয়া দেখাচ্ছে, রেসপন্স করছে ও, কিন্তু প্রতিক্রিয়া দেখাচ্ছে। যেমন আমরা অঙ্ক সামনে আমাদের রাখলে তার সলিউশন করার জন্য বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করতে শুরু করে দিই, সেরকম এখানেও কিন্তু বিড়ালটা কি করছে, বাইরে খাবার দেখে প্রতিক্রিয়া দেখাতে শুরু করছে, প্রতিক্রিয়া দেখাতে শুরু করলো, অর্থাৎ রেসপন্স দেখাচ্ছে। বাইরে স্টিমুলাস রাখা আছে উদ্দীপক, ও কি করছে, এটা দেখে রেসপন্স দিতে শুরু করছে। বিভিন্নভাবে চেষ্টা করছে, দেওয়ালে এদিক ওদিক ছোটাছুটি করছে, কখনো এই গ্রিলের মাঝ থেকে চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না কোনোভাবে। ঠিক আছে, কারণ ছিটকানি খুলে যদি বাইরে আসে তবে কিন্তু খাবার সে নিতে পারবে, তাছাড়া বাইরে ভেতর থেকে কিন্তু নাগাল পাচ্ছে না। ঠিক আছে, এইভাবে ও একদিন দুদিন করে তোমার প্রতিক্রিয়া দেখাতেই থাকলো, রেসপন্স করতেই আছে, বিভিন্নভাবে ট্রায়াল করছে, রেসপন্স অর্থাৎ বিভিন্নভাবে ট্রায়াল তোমার করছে। ট্রায়াল করতে করতে একদিন দেখা গেলো হঠাৎ তোমার কি হলো, এই তোমার এই যে ব্যবস্থাটা করা আছে, যেখানে পা পড়লেই তোমার দরজাটা খুলে যাবে, এই জায়গায় তার হঠাৎ করে একদিন পা পড়ে গেল। এই জায়গাতে যেই পাটা পড়েছে, দরজাটা কি হয়েছে, তোমার ওপেন হয়ে গেছে, খুলে গেছে। যেই খুলে গেল, সে কি হলো, বাইরে এসে মাছটা খেয়ে নিল বা খাবারটা খেয়ে নিল। ঠিক আছে, তাহলে এই যে ট্রায়ালটা করলো, এটা কিন্তু একদিনেই হয়নি, সে বারবার চেষ্টা করে চেষ্টা করতে, হঠাৎ যেদিন তার পা পড়লো এই জায়গাটায়, তার ফলে দরজাটা খুলে গেল, এটা কিন্তু সে মাথায় রাখলো। এরপর নেক্সট আরেকদিন যখন এইভাবে খাবার দেওয়া হয়েছে, সে আবার ট্রায়াল করলো। ঠিক আছে, কিন্তু এবার ট্রায়ালটা তার কমে গেছে, আগের মতো আর অতটা ট্রায়াল করেনি, দু একবার এদিক ওদিক ছোটাছুটি করেছে, তারপর এটাই পা পড়েছে, আবার খুলে গেছে, আবার বাড়িতে খাবার খেয়ে নিয়েছে। এর ফলে কি হবে, এই বারবার ট্রায়াল করার ফলে এর যে এক্সাক্ট যে প্রতিক্রিয়া, যে রেসপন্সটা, ওটা কিন্তু ও শিখে যাবে। পরে থেকে একটা সময় এমন আসবে যে তুমি তাকে খাঁচার ভেতরে রাখবে, ও কি করবে, এটাকে সুইচের মতো কাজ করবে, মনে করবে এটা হচ্ছে সুইচ, এই সুইচটা চাপবে, চেপে দরজাটা খুলে সুন্দরভাবে মানুষের মতো বাইরে বেরিয়েছে খাবার খেয়ে চলে যাবে। হ্যাঁ, ওকে তখন আর কিন্তু ট্রায়াল করতে হবে না। অর্থাৎ কোন একটা উদ্দীপকের জন্য এক্সাক্ট যে প্রতিক্রিয়া, এটা কিন্তু ও শিখে যাবে কিভাবে, ট্রায়াল এবং এরর মেথডের মাধ্যমে। ট্রায়াল করবে, ভুল হবে, ট্রায়াল করবে, এরর হবে, এবং একটা সময় দেখবে একদম মানুষের মতো সুইচ টিপে তোমার দরজা খুলে বাইরে বেরিয়ে খাবার খেয়ে চলে যাবে। এটা হচ্ছে থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, যে প্রাণীরা ততক্ষণ চেষ্টা করে যতক্ষণ না একটা নির্দিষ্ট উদ্দীপকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রতিক্রিয়া যতক্ষণ না কানেক্ট হচ্ছে, বন্ড হচ্ছে, অর্থাৎ এস আর বন্ড যতক্ষণ না স্ট্রং হচ্ছে, কানেক্ট হচ্ছে, অ্যাসোসিয়েট হচ্ছে, ততক্ষণ ট্রায়াল অ্যান্ড এরর চলতেই থাকে। এটা বিল্ড হয়ে গেলে তখনই লার্নিং হয়ে যায়। এটা কে বলছে, থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং হচ্ছে। এবার দেখো থর্নডাইকের লজ অফ লার্নিং এর মেজর যে সূত্রগুলো ছিল, সেই সূত্রগুলো আমি তোমাদের দেখাচ্ছি। মেজর সূত্র কোনগুলো ছিল, তার যে তোমার এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের উপর বেস করেই কিছু ফলাফল এখানে, বা কিছু নীতি বলতে পারো, লজ বলতে পারো, নীতি বলতে পারো, এখানে উল্লেখ করা হয়েছে। ফার্স্ট নীতি দেখো, ল অফ রেডিনেস। ঠিক আছে, ল অফ রেডিনেস, যাকে আমরা বলি প্রস্তুতির সূত্র, আমি বাংলায় লিখে দিচ্ছি, অসুবিধা নেই, প্রস্তুতির সূত্র বলা এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্তুতির সূত্র 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ল অফ এক্সারসাইজ। ল অফ এক্সারসাইজ অর্থাৎ এটাকে বলা হয় তোমার অনুশীলনের সূত্র, অনুশীলনের সূত্র, সবগুলো আমি বোঝাবো, অসুবিধা নেই, অনুশীলনের সূত্র। 3 নম্বর হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে তোমার ল অফ ইফেক্ট, অর্থাৎ ফলাফল বা ফল লাভের সূত্র, ফল লাভের সূত্র। ঠিক আছে, এই তিনটে হচ্ছে মেজর ল। ঠিক আছে, এই তিনটে মেজর ল, তার করসপন্ডিং আরো কিছু সেকেন্ডারি বা গৌণ সূত্র আছে, এগুলোকে বলে মুখ্য সূত্র। ঠিক আছে, এগুলোকে বলে মুখ্য সূত্র, এগুলোকে বলা হয় গৌণ সূত্র, গৌণ সূত্র। ঠিক আছে, এখানে 5টা গৌণ সূত্র আছে বেসিক্যালি, 1 2 3 4 5, 5টা গৌণ সূত্র আছে, আর 3টে মেজর ল বা মুখ্য সূত্র আছে। ঠিক আছে, এই সূত্রগুলোর কি মিনিং, কি অর্থ, এবং অ্যাজ এ টিচার এর অ্যাপ্লিকেশন তুমি কিভাবে ক্লাসে করবে, বা এডুকেশন সিস্টেমে তুই কিভাবে এর অ্যাপ্লিকেশন করবে, এটা আমাদের জানতে হবে। কারণ সিলেবাসে দেখবে লেখা আছে যে এই থিওরিগুলোর অ্যাপ্লিকেশনটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস। ঠিক আছে, আমরা কি শিখলাম, যে এস এবং আর, ঠিক আছে, স্টিমুলাস অর্থাৎ উদ্দীপক এবং রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়া, এর মধ্যে বন্ড তৈরি করতে হবে, তবে কি হবে,
লার্নিং হবে, এটা আমরা শিখলাম। ঠিক আছে? এই থিওরিগুলো খুব ডিটেইলসে ডিসকাস করতে হবে। এমন কোনো টিচিং এক্সাম নেই যেখানে এখান থেকে কোশ্চেন হয় না। ঠিক আছে? এস এবং আর এর মধ্যে বন্ড কানেক্ট যদি হয়, অ্যাসোসিয়েট হয়, তবে লার্নিং হবে। এটা ট্রায়াল এন্ড এরর থিওরিতে বুঝলাম। ঠিক আছে? বাট কেউ যদি এটা শেখার জন্য রেডি না থাকে, ঠিক আছে? শিক্ষার্থী যদি এটার জন্য রেডি না থাকে, প্রস্তুতি না থাকে তার মধ্যে, মেন্টাল প্রিপারেশনই নেই কোনো কিছু শেখার জন্য, আগ্রহই নেই, তাহলে কিন্তু তুমি এস আর বন্ড ক্রিয়েট করতে পারবে না, কানেকশনটা তৈরি করতে পারবে না। ফলে লার্নিং হবে না। এইজন্য একজন টিচার হিসেবে তোমার কি উচিত হবে? একজন টিচার হিসেবে তোমার উচিত হবে যে সবসময় ছাত্রদের বা শিক্ষার্থীদের কি করতে হবে? কনসেপ্ট শেখার জন্য বা শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করতে হবে। ঠিক আছে? তাকে প্রস্তুত করতে হবে। দৈহিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, তাকে কি করতে হবে? শেখার জন্য প্রিপেয়ার করতে হবে। রেডি করতে হবে ১ম এ। রেডি করার পরেই তবেই তুমি তার মধ্যে এই এস আর বন্ড তৈরি করতে পারবে। অর্থাৎ সে যেকোনো স্টিমুলাস যদি তার সামনে আসে, তার রেসপেক্টে সে তখন রেসপন্স বা প্রতিক্রিয়া দেখাবে। নাহলে তুমি তার সামনে যতই উদ্দীপক রেখে দাও, সে কোন রকম প্রতিক্রিয়া দেখাবে না। তুমি ম্যাথস দিয়ে দাও, হিস্ট্রি দিয়ে দাও, জিওগ্রাফি দিয়ে দাও, তার কোনো ইন্টারেস্ট আসবে না, সে কোন রকম রেসপন্সই করবে না। এইজন্য ১ম এই দরকার হচ্ছে তাকে প্রস্তুত করে নাও। কিভাবে প্রস্তুত করবে? দৈহিকভাবে প্রস্তুত করতে হবে, মানসিকভাবেও প্রস্তুত করতে হবে। মেন্টালি প্রিপারেশন কিন্তু করাতে হবে। যে তোমাকে এই জিনিসটা শিখতে হবে। ঠিক আছে? দৈহিক এবং মানসিকভাবে প্রস্তুত আছে কিনা এটা তোমাকে যাচাই করতে হবে। তবেই বিষয়বস্তু তার মানসিকতার যদি অনুকূলে আসে, তবেই সে এস আর বন্ড এটাকে কানেক্ট করতে পারবে। কানেক্ট করতে পারলে তার মধ্যে লার্নিং হবে। প্রস্তুত না থাকলে তুমি তাকে কখনোই জোর করে শেখাতে পারবে না। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে একজন শিক্ষক হিসাবে, যে কোনো কিছু জোর করে জবরদস্তি তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। বরং তাকে দৈহিক এবং মানসিকভাবে প্রস্তুত করে তাকে শেখাতে হবে। কোনোভাবেই তার উপর জোর দিতে হবে না। এটা হচ্ছে এই প্রস্তুতির সূত্রের অ্যাপ্লিকেশন। এগুলো কিন্তু জানতে হবে। সিলেবাসে আছে। তারপর হচ্ছে অনুশীলনের সূত্র বা ল অফ এক্সারসাইজ বলছি। ল অফ এক্সারসাইজ বা অনুশীলনের সূত্র। দেখো ল অফ এক্সারসাইজ এর দুটো আছে। দুটো ভাগ হয়। অনুশীলনের সূত্রে দুটো ভাগ হয়। একটা হচ্ছে ল অফ ইউজ বলা হয়, একটা হচ্ছে ল অফ ডিসইউজ। একটা ব্যবহারের সূত্র, একটা হচ্ছে অব্যবহারের সূত্র। ব্যবহারের সূত্র হচ্ছে যে তুমি যত কোন জিনিসকে ব্যবহার করবে, ঠিক আছে? যত কোন একটা জিনিসকে, কোন একটা প্রবলেম হোক, যত তুমি ওকে অনুশীলন করবে, ততই কি হবে? ওই বন্ডটা স্ট্রং হবে। অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে বন্ডের কথা বলছি, বন্ধন তৈরির কথা বলছি, এটা ততই শক্তিশালী হবে যত তুমি অনুশীলন করবে। আর যদি অনুশীলন না করো, তাহলে কিছু সময় পরে সেটাকে ভুলে যাবে। ঠিক ঠিক আছে? এটা হচ্ছে অব্যবহার বলছি। ল অফ ইউজ এবং ল অফ ডিসইউজ, অনুশীলনের যে দুটো থাকে, একটা অনুশীলনের ব্যবহার সূত্র, একটা অনুশীলনের অব্যবহার সূত্র। যত তুমি ব্যবহার করবে, তত বন্ড তোমার স্ট্রং হবে। যত তুমি ব্যবহার কম করবে, বন্ড তত দুর্বল হবে। ঠিক আছে? তাহলে অনুশীলন কিন্তু দরকার। যেকোনো জিনিস বারবার, যেকোনো কনসেপ্টকে তুমি বারবার যত পড়বে, যত করবে, যেকোনো সমস্যার বা যেকোনো স্টিমুলাস বা উদ্দীপকের রেসপেক্টে তুমি প্রতিক্রিয়া যতবার করবে, যতবার দেবে, তত তোমার স্ট্রং হবে। এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রের অ্যাপ্লিকেশন। যে যেকোনো বিষয়কে, জটিল বিষয় যদি হয়, যেকোনো জটিল বিষয় যখন তুমি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে, তখন মাথায় রাখবে এই ল অফ এক্সারসাইজ এর কথা। ঠিক আছে? এটা একাধিকবার উপস্থাপন করার চেষ্টা করবে। ঠিক আছে? একাধিকবার সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করবে। একবার বলে সেটাকে দায়সারাভাবে বেরিয়ে যাবে না। বরং মনে রাখবে যে ল অফ এক্সারসাইজ, অনুশীলন, যত বারবার তুমি সেটাকে রিপ্রেজেন্ট করবে তাদের সামনে, তত তারা ভালো বিষয়গুলোকে শিখবে। তারপর দেখো ল অফ ইফেক্ট, অর্থাৎ ফলাফলের সূত্র। যেকোনো জিনিসে যদি ফল আমরা না পাই, সেই জিনিস শেখার প্রতি আমাদের আর আগ্রহ থাকে না। যেকোনো কিছুতেই। আমি তোমাদের পড়াচ্ছি, নিশ্চয়ই কিছু আমার ফল আছে। কিছু ফলাফল তো আছে, বলে আমি তোমাদের পড়াচ্ছি। তোমরা পড়ছো, এখানে নিশ্চয়ই তোমাদের কিছু ফল আছে। ফল লাভের একটা আশা আছে। টেট পাস করবে, স্কুল মাস্টার হবে, স্কুল টিচার হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় ইফেক্ট যদি না থাকে, ফল যদি না থাকে, আমরা সেই কাজ করি না। ফলের চিন্তা আমাদের সবার কিন্তু থাকে। তাহলে শিক্ষার্থীরাও যে কোনো কিছু পড়বে, যদি সে ভালো ফল লাভ করতে পারে সেখানে। তার যদি কিছু ভালো ফল হয়, ভালো ফলের যদি কিছু আশা থাকে, তবেই সে কিন্তু সেটা শিখবে। ঠিক আছে? যদি সেটা তার কাছে তোমার স্যাটিসফাইং হয়, তৃপ্তিদায়ক হয়, তাকে যেকোনোভাবে তার একটা ফলাফল দেয় তাকে, তবে সে কিন্তু কোনো জিনিসকে শেখার জন্য কি করবে? এস এবং আর এই বন্ডটাকে কানেক্ট করার চেষ্টা করবে। অর্থাৎ যেকোনো প্রবলেম দাও, সেটাকে সলভ করার জন্য সে প্রতিক্রিয়া দিতে শুরু করবে। যেকোনো স্টিমুলাস দাও, তার রেসপেক্টে সে কি করবে? রেসপন্স দিতে শুরু করবে। যদি সে কোনো ফল পায় তবে। ফল যদি না পায়, তাহলে শুধু কেউ কিন্তু তোমার লার্নিং করবে না বা শিখতে চাইবে না। ঠিক আছে? এজন্য ল অফ ইফেক্ট বা ফল ভোগের সূত্র যেটা, এটা কিন্তু খুব দরকার। ঠিক আছে? শিক্ষাক্ষেত্রের অ্যাপ্লিকেশন কি? যে যখন তুমি কোনো কিছু শেখাবে বাচ্চাদের, তখন অবশ্যই মনে রাখতে হবে যাতে করে অন্ততপক্ষে তাদের এটা স্যাটিসফ্যাকশন দেয়, তৃপ্তি দেয়, তারা মজা পায়, আনন্দ পায় কোনো কিছু শিখে। ফল লাভ না হলে সেটা কিন্তু শিখতে চাইবে না। ঠিক আছে? বোরিং ভাবে কোনো লেকচার দেওয়া যাবে না। মেশিনারি ওয়েতে কোনো লেকচার দেওয়া যাবে না। একদম যান্ত্রিক হয়ে যাওয়া যাবে না। ঠিক আছে? তাদেরকে কি করতে হবে? তৃপ্তি দিতে হবে। যাতে তারা আনন্দ পায়, স্যাটিসফ্যাকশন পায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ ল অফ ইফেক্ট এখানে কাজ করছে। ইফেক্ট না পেলে কেউ শিখতে চাইবে না। অর্থাৎ কেউ এস আর বন্ড স্ট্রং করতে চাইবে না। অর্থাৎ স্টিমুলাসের রেসপেক্টে রেসপন্স দিতে চাইবে না। এটা হচ্ছে ল অফ ইফেক্ট। তাহলে এই ৩ টে হচ্ছে মেজর ল। এখান থেকে কোশ্চেন বেসিক্যালি হয় তোমাদের। পরবর্তীতে গণসূত্র যেগুলো আছে, সেকেন্ডারি লস, সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। তার মধ্যে ল অফ মেন্টাল রেডিনেস আছে। ল অফ মেন্টাল রেডিনেস, ল অফ মাল্টিপল রেসপন্স, ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি, ল অফ অ্যাসিমিলেশন, ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। এগুলো কি জিনিস আমি বাংলায় বলে দিচ্ছি তোমাদের।
ল অফ মেন্টাল রেডিনেস অর্থাৎ মানসিক প্রস্তুতি বলতে পারো, বা মানসিক তোমার অবস্থা, মেন্টাল স্টেট, মেন্টাল সেট, মেন্টাল অ্যাটিটিউড, এই জিনিসটাকে বোঝাতে চেয়েছে মেন্টাল রেডিনেসের মাধ্যমে। মানসিক অবস্থা, ঠিক আছে, বাংলা লিখতে পারো মানসিক অবস্থার সূত্র, ঠিক আছে। মাল্টিপল রেসপন্সেস কথার অর্থ হচ্ছে তোমার একটা উদ্দীপকের রেসপেক্টে তোমার অনেকগুলো প্রতিক্রিয়া দেওয়া, যেটাকে মাল্টিপল রেসপন্স বলছি, ঠিক আছে। একটা তোমার স্টিমুলাস আছে, তার রেসপেক্টে অনেকগুলো রেসপন্স, R1, R2, R3, অর্থাৎ একটা প্রবলেম দিয়েছো, তার রেসপেক্টে অনেকগুলো সমাধান পদ্ধতি সে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তার মানে কি, একটা স্টিমুলাস অর্থাৎ উদ্দীপনা আছে, তার রেসপেক্টে অনেকগুলো প্রতিক্রিয়া সে দেখাচ্ছে, ঠিক আছে। যদি এখনো কেউ বুঝতে না পারো আমাকে বলবে, এরপরে কিন্তু আর বুঝতে পারবে না। প্রতিক্রিয়া দেখাচ্ছে, মাল্টিপল রেসপন্সেস। তোমাকে সবাই একটা অঙ্ক করতে দিল, তুমি প্রথম অঙ্কটা করছো, তুমি কি করবে, সেটা বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে সলভ করার চেষ্টা করবে। এই যে বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করছো, এগুলো হচ্ছে এক একটা প্রতিক্রিয়া। আর উদ্দীপক কি, ম্যাথমেটিক্সের প্রবলেম হচ্ছে উদ্দীপক, আর তুমি যে সলভ করার জন্য বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করছো, এগুলো হচ্ছে এক একটা প্রতিক্রিয়া। কোনটা কানেক্ট হবে এটা বলা যাচ্ছে না, যেই কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ যেটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, সেই ফর্মুলাটা যখন তোমার প্রবলেমের সাথে মিলে যাবে, তখনই কি হবে, এস আর বন্ড হবে, ঠিক আছে। অর্থাৎ নির্দিষ্ট উদ্দীপকের রেসপেক্টে নির্দিষ্ট প্রতিক্রিয়া সংযোগ সাধন হবে। তার মানে ল অফ মাল্টিপল রেসপন্সেস, একটা উদ্দীপকের রেসপেক্টে অনেকগুলো রেসপন্স বা প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। এটাকে বলছি আমরা একই উদ্দীপকের রেসপেক্টে বহুমুখী প্রতিক্রিয়া, বাংলায় বলবো ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি। এর বাংলা হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র। ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ আংশিক প্রতিক্রিয়ার সূত্র। ল অফ পার্সিয়াল রেসপন্সেস বা ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি মানে হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র। যারা লিখছো লিখে নাও, ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি মানে হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র। ল অফ অ্যাসিমিলেশন, এটা বলে উপমানের সূত্র, উপমানের সূত্র। ল অফ অ্যাসিমিলেশন মানে হচ্ছে উপমানের সূত্র। সবশেষে আছে দেখো ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং এর মানে হচ্ছে অনুসঙ্গমূলক সূচক, অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, ঠিক আছে, অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এবার এগুলোকে আমি একটু ডিসকাস করি। এগুলো একটু ডিসকাস করি। ল অফ মেন্টাল রেডিনেস অর্থাৎ মানসিক অবস্থা বা মানসিক যে অ্যাটিটিউড, ঠিক আছে, মানসিক প্রস্তুতি, ঠিক আছে। মানসিক প্রস্তুতি বলতে কি, এই সময় তোমার খেয়াল রাখতে হবে যে একজন শিক্ষার্থীর আগ্রহ, ঠিক আছে, একজন শিক্ষার্থীর আগ্রহ কি আছে, তার মেন্টালিটি, তার মনোভাব, তার মনোভাব পজিটিভ আছে কিনা, তার অনুভূতি কি, এই বিষয়গুলো মানসিক অর্থাৎ মেন্টাল প্রসেসের সাথে যেগুলো সম্পর্কিত, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এটা থর্নডাইকের যে ল, সেই লয়ের সেকেন্ডারি লয়ের মধ্যে পড়ছে, গৌণসূত্র হিসাবে এটা আমরা পড়ছি। যে তার আগ্রহ, তার যে অনুভূতি, তার মেন্টাল স্টেট কি আছে, তার মানসিক অবস্থা কি আছে, শেখার পজিশন আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তার মানসিকতা তৈরি হয়েছে কিনা আদৌ কোনো বিষয় শেখার জন্য, এগুলো একজন শিক্ষক শিক্ষিকাকে খেয়াল রাখতে হবে এবং এই কৌশলগুলোকে তোমার ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তারপর দেখো মাল্টিপল রেসপন্সেস অর্থাৎ বহুমুখী প্রতিক্রিয়া। এই কথার অর্থ হচ্ছে যে যে কোনো প্রাণী ততক্ষণ চেষ্টা চালিয়ে যায় যতক্ষণ না সে সমাধান খুঁজে পাচ্ছে। যতক্ষণ না তোমার একটা নির্দিষ্ট স্টিমুলাস বা উদ্দীপকের রেসপেক্টে যে নির্দিষ্ট প্রতিক্রিয়া, এটা যতক্ষণ না সে কানেকশন করতে পারছে, অ্যাসোসিয়েট করতে পারছে, ততক্ষণ কি করতে পারে, সে চেষ্টা এবং ভ্রান্তির মধ্য দিয়ে প্রতিক্রিয়া দিতেই থাকবে, বহুমুখী প্রতিক্রিয়া দেবে, বিভিন্ন রকম ভাবে সে সলভ করার চেষ্টা করবে। এই হচ্ছে ল অফ মেন্টাল মাল্টিপল রেসপন্সেস, বহুমুখী প্রতিক্রিয়া। একজন শিক্ষক হিসাবে কি করবে, তোমাকে মনে রাখতে হবে যে ল অফ মাল্টিপল রেসপন্সেস, যে শিক্ষার্থীরা চেষ্টা করার সময় বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখাবে, এবার এই প্রতিক্রিয়াগুলো কি হবে, ভুল হতে পারে, এই প্রতিক্রিয়াগুলো ভুল হতে পারে। ভুল যদি হয়, একজন শিক্ষক হিসাবে তোমাকে রাগ করলে চলবে না, বকা দিলে চলবে না, মারলে চলবে না, কান ধরে দাঁড় করানো যাবে না। ভুল হতেই পারে, মাল্টিপল রেসপন্সেস দেখাবে, প্রতিক্রিয়া দেখাবে, এই প্রতিক্রিয়া দেখাতে দেখাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রতিক্রিয়াটা আসবে এই ভুল এবং চেষ্টার মধ্য দিয়ে। তাহলে একজন শিক্ষক হিসাবে তাকে ভুলের জন্য শাস্তি দেওয়া যাবে না, ভুলটাকে প্রাকৃতিক বা ন্যাচারাল মনে করতে হবে, যে ভুল হতেই পারে, ভুলটাকে স্বাভাবিক হিসাবে নিতে হবে, এক্সেপশনাল কিছু না। এটা টিচিং লার্নিং প্রসেসের একটা অংশ, এই হিসাবে নিতে হবে, ঠিক আছে, একজন শিক্ষক হিসাবে। এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লিকেশন। এই যে শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লিকেশন গুলো বলছি, খুব ভালো করে খেয়াল করবে, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে, কনসেপ্ট বেসড কোশ্চেন আসবে। যদি ডাইরেক্ট কোশ্চেন আসে, থিওরি নাম দিয়ে জিজ্ঞেস করে কার দেওয়া, তাহলে তো ভালোই হলো, কিন্তু কনসেপ্ট বেসড আসলে, কনসেপচুয়াল ওয়েতে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কোশ্চেন আনসার করতে পারবে না। এই জন্য আমি এত ডিটেলসে ডিসকাশন করছি। আমি চাই না তোমরা কোনো কোশ্চেনই ছেড়ে আসো। আমার টার্গেট 30-এ 30, কোনোভাবে 1 নম্বরে ছাড়া যাবে না, 30-এ 30 সিডিপিতে পেতে হবে, ঠিক আছে। দেখো এরপর আমরা চলে আসছি আংশিক প্রতিক্রিয়া সূত্র বা ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি। এর বাংলা মানে হচ্ছে আংশিক প্রতিক্রিয়া, ঠিক আছে। তুমি একটা কোনো প্রবলেম দিয়েছো কোনো শিশুকে করতে, যে কোনো একটা প্রবলেম দিয়েছো, সেই প্রবলেমটা শিশুরা সবসময় কি করে দেখবে, পার্সিয়াল রেসপন্স করে, আংশিক ভাবে কিছুটা রেসপন্স করলো, কিছুটা রেসপন্স করলো, এটা হচ্ছে পার্সিয়াল অ্যাক্টিভিটি বা পার্সিয়াল রেসপন্স বলবো। যখনই কোনো প্রবলেম তার সামনে রাখবে, সে কি করবে, পার্সিয়ালি একটা আংশিক ভাবে একটা রেসপন্স দেবে, ঠিক আছে, অল্প একটু রেসপন্স দিল বা পার্সিয়ালি রেসপন্স করলো। শিক্ষাক্ষেত্রের অ্যাপ্লিকেশন কি, তুমি কি করবে একজন শিক্ষক হিসাবে, বাকি যে তার লক্ষ্য, যে সলিউশনটা সে করতে চাইছে, ও তো পার্সিয়ালি রেসপন্স করেছে, কিছুটা হলেও তো সে প্রতিক্রিয়া দেখিয়েছে বা সলিউশন করার চেষ্টা করেছে। তুমি একজন টিচার হিসেবে কি করবে, তাকে গাইড করবে, গাইড করে সে যে সলিউশনটা করতে চাইছে সেটা করে দেবে, তাকে গাইড করে তাকে তার
যে যে রেসপন্সটা দরকার, এক্সাক্ট যে রেসপন্সটা দরকার, সেই রেসপন্সে তাকে পৌঁছাতে সাহায্য করবে। যদি ম্যাথ করে, তাহলে ম্যাথের যে আল্টিমেট অ্যান্সার বা ম্যাথ যেটা করতে চাইছে তার আল্টিমেট যে সলিউশন, সেই সলিউশন অবধি পৌঁছাতে সাহায্য করবে। কখন? যদি দেখো যে সে কোনো একটা ম্যাথস প্রবলেম করতে দিয়েছো, সে তার পার্সিয়ালি রেসপন্স দেখাচ্ছে, তখন তাকে ছেড়ে দিলে হবে না, তোমাকে গাইড করতে হবে যাতে করে সে তার উপযুক্ত রেসপন্সের মাধ্যমে সলিউশনটা করতে পারে। এবং এস আর বন্ড যেটা বলছি, নির্দিষ্ট উদ্দীপকের সাপেক্ষে নির্দিষ্ট প্রতিক্রিয়ার যে কানেকশন, এই কানেকশনটা যাতে করে সে বিল্ড করতে পারে। এই হচ্ছে ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি বা আংশিক প্রতিক্রিয়া শিক্ষাক্ষেত্রে প্রয়োগ। এবার দেখো ল অফ অ্যাসিমিলেশন বা যেটাকে আমরা বলছি উপমানের সূত্র। উপমানের সূত্র, উপমানের সূত্র হচ্ছে যে কোনো একটা প্রবলেম সে যে উপায়ে সলিউশন করেছে, ঠিক আছে, ওই সলিউশনটা তার মাথায় থাকে, ঠিক আছে, ওই সলিউশনটা তার মাথায় থাকে। তো ওই মাথায় থাকে, ধরো কোনো একটা প্রবলেম তুমি দিলে, ঠিক আছে, আজকে সাপোজ ধরো তুমি পড়ালে a প্লাস বি হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটা তুমি পড়ালে, তাহলে এই শিক্ষণটা তার মধ্যে আছে। তুমি পরের দিন যখন ওর উপর কিছু অঙ্ক করাবে, ঠিক আছে, তখন সে কিন্তু তার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। কারণ সে কি ওটাকে অ্যাসিমিলেশন করে রেখেছে নিজের মধ্যে, ওটাকে অ্যাসিমিলেশন করে রেখেছে, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতাকে সে কাজে লাগাতে পারবে। এই জন্য একজন শিক্ষক হিসেবে অ্যাপ্লিকেশন কি, এই একজন শিক্ষক হিসেবে অ্যাপ্লিকেশন হচ্ছে যে যখনই তুমি নতুন কিছু শেখাবে, অবশ্যই মাথায় রাখবে যে আগের টপিক তুমি কি পড়িয়েছো, আগের টপিক তুমি কি পড়িয়েছো তার সাথে কানেকশন আছে কিনা, অর্থাৎ তার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ল অফ অ্যাসিমিলেশনের শিক্ষাক্ষেত্রে প্রয়োগ। ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং, যাকে বাংলায় বলছি অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, এটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, অ্যাকচুয়ালি মূল উদ্দীপক যেটা আমরা শিখাচ্ছি, ঠিক আছে, মূল উদ্দীপক যেটা আমরা শিখাচ্ছি, সাপোজ ধরো a প্লাস বি হোল স্কয়ার আমরা শিখালাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটা শিখালাম। আচ্ছা, এই ফর্মুলাটা তো শিখালাম, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দীপক, এর সাপেক্ষে আমরা অনেক অঙ্ক করতেই পারি, ঠিক আছে। এবার এই ফর্মুলাটাকে আমরা অন্য ক্ষেত্রে যদি ইউজ করতে পারি, অন্য প্রবলেম সলভ করতে যদি ইউজ করতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি যে মূল উদ্দীপকের সাথে সাথে আমরা অন্য কোনো উদ্দীপককেও কি করতে পারছি, কাজে লাগাতে পারছি। একটু ওয়েট করো। তাহলে দেখো, ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং পড়ছিলাম, অর্থাৎ অনুসঙ্গমূলক সঞ্চালন সূত্র। ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং, এই যে শিফটিং কথাটা পাচ্ছ, শিফটিং কথাটা মানে কি, কোনো কিছু শিফট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, শিফট করা। তাহলে এর উদাহরণটা একটা এক্সাম্পলের সাহায্যে দিচ্ছি, ঠিক আছে, একটা এক্সাম্পলের সাহায্যে দিচ্ছি। ধরো সাপোজ একটা বাচ্চাকে তুমি চেষ্টা করছো যে সে যাতে প্রত্যেকদিন সকালবেলা পড়তে বসে, প্রত্যেকদিন সকালবেলা যাতে পড়তে বসে। এই জন্য তুমি তুমি কি করলে, সকালবেলা প্রথম দিকে কিভাবে স্টার্ট করবে, সকাল হলেই তাকে তুমি কি করো, কোনো একটা জায়গায় বসাও, ধরো টেবিলে, পড়ার টেবিলেই বসাও, পড়ার টেবিলে তুমি বসিয়ে তাকে কি করে একটা চকলেট দিয়ে দাও, একটা চকলেট দাও, বা সে যে জিনিসটা খেতে ভালোবাসে সেই জিনিসটা দাও, ঠিক আছে। তাহলে তুমি যদি তাকে প্রতিদিন এভাবে তার প্রিয় খাবারটা দাও, তাহলে সে অটোমেটিক কি করে টেবিলে বসবে, অটোমেটিক সে সকাল হলে টেবিলে এসে বসবে, কারণ ও জানে যে এই টেবিলে বসলে কি পাই, আমি আমার প্রিয় চকলেটটা খেতে পাই। এটা হচ্ছে কি, চকলেট হচ্ছে তার কাছে একটা উদ্দীপক, আর টেবিলে এসে বসছে এটা হচ্ছে তার প্রতিক্রিয়া, ঠিক আছে। তাহলে চকলেট হচ্ছে এখানে মুখ্য উদ্দীপক বলবো, আর তার মুখ্য প্রতিক্রিয়া, তার রেসপেক্টের প্রতিক্রিয়া হচ্ছে সে টেবিলে এসে বসে আছে, সকাল হলে সে টেবিলে এসে বসে আছে, কারণ ও জানে যে সকাল হলে আমি টেবিলে বসবো, টেবিলে বসলে আমি একটা চকলেট পাবো। এবার তুমি কি করো, এই চকলেটের সাথে নেক্সট স্টেপে কি করলে, একটা বই রেখে দিলে, ঠিক আছে, একটা বই রেখে দিলে, সকাল হলো, চকলেট, চকলেটের সাথে বই, ঠিক আছে, চকলেটের সাথে বই দিয়ে দিলে, তাহলে ও কি করবে, চকলেটও খাবে, সাথে পড়তেও বসবে। এইভাবে তুমি তাকে চকলেট প্লাস বই দিচ্ছ, তাহলে চকলেট হচ্ছে তোমার কি, মুখ্য উদ্দীপক, যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, তার রেসপেক্টে সে প্রতিক্রিয়া দিচ্ছিল কি, যে সে টেবিলে এসে বসে যাচ্ছিল, এটা হচ্ছে তার প্রতিক্রিয়া। এবার চকলেটের সাথে তুমি কি দিয়েছো, বই রেখেছো, বইটা হলো তোমার গৌণ উদ্দীপক, ঠিক আছে। এর রেসপেক্টে সে কি প্রতিক্রিয়া দেখাবে, যখন তুমি চকলেটের সাথে বইকে মিশিয়ে রাখবে, দুটোকে একসাথে রাখবে, তখনও সে কি প্রতিক্রিয়া দেখাবে, তখনও সে কিন্তু টেবিলেই বসবে। তাহলে প্রতিক্রিয়া কিন্তু একই থাকছে, যখন তুমি বই অ্যাড করছো পরের থেকে, তখনও কিন্তু প্রতিক্রিয়া একই থাকছে, অর্থাৎ সে টেবিলে এসে কিন্তু বসছে। এরপর ধীরে ধীরে তুমি কি করবে, চকলেট সরিয়ে নেবে, চকলেট সরিয়ে নিলে শুধু বই রাখবে, তবু দেখবে সে কিন্তু পড়তে বসছে, কারণ কি, ততদিনে তার অভ্যাস হয়ে গেছে, ততদিনে বই তোমার, বইয়ের রেসপেক্টে সে প্রতিক্রিয়া করতে শিখে গেছে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ শিফটিং, যে মুখ্য উদ্দীপকের সাহায্য নিয়ে যে কোনো গৌণ উদ্দীপককে তোমার অনুবর্তন করা হচ্ছে, এখানে শিফট করা হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় তোমার অ্যাসোসিয়েটিভ শিফটিং। এখানেই তোমার শেষ হচ্ছে থর্নডাইকের লজ অফ লার্নিং। কারো বুঝতে অসুবিধা হয়েছে, থর্নডাইকের লজ অফ লার্নিং বুঝতে অসুবিধা হয়েছে? কি ব্যাপার, তোমার রেসপন্স করছো না কেন? তোমাদের কি রিইনফোর্সমেন্ট দিতে হবে না ফিডব্যাক দিতে হবে, বলো কোনটার অভাব হচ্ছে? স্যার উপমানের সূত্রটা আরেকবার বলুন না। উপমানের সূত্র,
আচ্ছা বেশ। ল অফ অ্যাসিমিলেশন বা উপমানের সূত্র। উপমানের সূত্র মানে কি? যখন তুমি কোনো কিছু শেখাবে, ঠিক আছে? সাপোজ ধরো তুমি ক্লাসে গিয়ে একদিন পড়ালে a + b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার + b স্কয়ার + 2ab ফর্মুলাটা পড়ালে। তাহলে ফর্মুলাটা কি তার মধ্যে অ্যাসিমিলেট হয়ে যাবে, তার মাথার স্কিমাতে যোগ হয়ে যাবে। সে ওই অভিজ্ঞতা অর্জন করবে। সেই শিক্ষণটা তার মধ্যে থাকবে। এবার পরবর্তী দিনে তুমি পরের দিন গেলে, পরের দিন গিয়ে তুমি কি করলে? ওই ফর্মুলার রেসপেক্টে কিছু ম্যাথমেটিক্স করালে বা ওই ফর্মুলার সাথে রিলেটেড কিছু অন্য প্রবলেম সলভ করালে। তাহলে ও কি করবে? নিজের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। এর শিক্ষাক্ষেত্রে অ্যাপ্লিকেশন কি? কিভাবে এপ্লাই করবে অ্যাজ এ টিচার হিসাবে? অ্যাজ এ টিচার হিসেবে এপ্লাই করার সময় মনে রাখবে যে আমি যে কনসেপ্টটা পড়াচ্ছি, এই কনসেপ্টটা তার আগের কনসেপ্টের সাথে রিলেটেড কিনা? আগে যে জিনিসগুলো শিখিয়েছি তার সাথে রিলেশন আছে কিনা? তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজকে নতুন টপিকটা সে অ্যাবজর্ব করতে পারবে কিনা, শিখতে পারবে কিনা? এটাই হচ্ছে উপমানের সূত্র। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বাকিরা রেসপন্স করো। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, বোঝা বেশ, গেছে। ঠিক আছে। ঠিক আছে। তোমাদের রেসপন্স নেই। স্যার থন্ডাইকে কি জোশ আগুনের নেই, চোট জোশ নেই। আছে? না, এখানেই শেষ। থর্নডাইক এখানে শেষ। আর পড়াচ্ছি না থর্নডাইক। থর্নডাইক এখানেই শেষ হচ্ছে। আরো আছে, সেকেন্ডারি লজ আরো আছে। বাট পড়ার দরকার নেই। মেজর লজ থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন আছে। বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন মেজর লজ থেকে আছে। তো সেকেন্ডারি লজ আরো আছে। এখানে 5টা ডিসকাস করেছি। ঠিক আছে, আজকে আর তাহলে পড়াচ্ছি না। কারণ আজকে শুরু করতে গেলে আবার অনেক টাইম লেগে যাবে। এখনো যেহেতু তোমার 3টে থিওরি বাকি আছে, কাজে আজকে শুরু করলে অনেকটা টাইম চলে যাবে। ওই 3টেকে একসাথে পড়াবো। যদি পসিবল হয় কালকে সকালেই পড়িয়ে দেবো। রাতে ক্লাস আছে, যদি সম্ভব হয় কালকে দুটোই ক্লাস নিয়ে নেবো। রাতে ক্লাস আছে একটা, রাতে নিয়ে নেবো। দিনের বেলা যদি সম্ভব হয় তাহলে দিনের বেলা একটা নিয়ে নেবো। ওটা আমি রাতে জানিয়ে দিচ্ছি। যদি হয় তাহলে 11টা থেকে হবে। হয় 11টা, আর নাহলে সকালে তোমার 7:30টা। কারণ 7:30টা নাহলে তোমার ঘুম থেকে উঠে প্রিপেয়ার হওয়া যায় না। আবার 11টায় নিচ্ছি এই জন্য কারণ আমি 12টার সময় বেরিয়ে যাবো। 11 থেকে 12টা এই 1 ঘন্টায় ক্লাস নিতে পারবো।